আজকে এই তালটা দিয়ে তোমাদের সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো। দেখো কুলের ডাল কাটলাম অসময়ে কুল আমি ঠাম্মিটার থেকে নিচ্ছি বলে বলে। তো দেখো হাঁসের ঘরটা একদম ক্লিন করা হয়েছে। এখন জঙ্গল টঙ্গল আর কিছু নেই, সব যা যা ছিল আর কি ঘরের মধ্যে সবই পরিষ্কার করে এরকম খড় পেতে দেওয়া হয়েছে। এখন ওরা খড়ের মধ্যেই থাকে। ওই যে জ্বালানিগুলো সব বাইরে বের করে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। আর এর মধ্যে প্রচুর ছিল, মাটি ছিল, মাটিগুলো সব বের করে বাইরে রাখা। তো হাঁস দুটো ওই যে পুকুরে দুজনেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখো আজকে একটা সুখবর আছে, সেটা হচ্ছে গিয়ে দুটো হাঁসের দুটো ডিম দিয়েছে, ঠিক আছে, খুব সুন্দর বড় সাইজের। আর দুঃখের বিষয় যে আমাদের একটা হাঁস আজ আমাদের ছেড়ে চলে গেছে, এটাই দুঃখের বিষয়। আর কি করা যাবে। তাল এই বৌদি পাশের বাড়ি এই বৌদি আর একটা তাল দিয়েছিল, সেই তালটা এই যে এটাও পেকে গেছে। তো মা এদিনকে বড়া বানিয়েছে, এবার আরও একটা আইটেম বানাবে আজকে করবো নাকি বলে তো আজই করলে তো সময় নিতাম, করতে পারিস না করে এটা ধুয়ে দিবে। ঠিক আছে, আমার তো সময় দেখো খুব সুন্দর সুন্দর লম্বা লম্বা বড় বড় দুটো ডিম আজকের। এটা তাও খাইয়া কেউ তো না, আমরা খাই তাল টাল অত খাইতেছ গ্যাস না খাওয়া। আজকে এই তালটা দিয়ে তোমাদের সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো। সেই রেসিপিটা বলবো না, যখন বানাবো তখন দেখতে পাবে। এই তালটা আমার ভাগ্নে বউ দিয়েছে। কয়টা আটি হবে? 3 আটি। ছোটটাই 3টা আটি ছিল, এটা তো একটু বড়। নারকেল আগের নারকেল গুলো নেও না, এই একটু বড়টা আগে, তুই বড়টা আছে কয় এই যে এটা এটা হ্যাঁ আচ্ছা। বাহ বড় হয়েছে তো, ওই খুব লাগে গেছে ওইটা। ও ওইভাবেই চলে যাবে বহুদিন। দেখো কত বড় একটা নারকেল। কাকার আর 2.5 বছর কিন্তু আমার বউ অত বাংলাদেশে এসে আমার বাড়ি এসেছিল। দেখো কুলের ডাল কাটলাম অসময়ে কুল, এই সময় আবার কুল হয় তো ছিল, এই দুটো কুল পেলাম ডালগুলো সরাতে গিয়ে। প্রচুর ডাল ছিল, সব ডালগুলো বাবু কেটে দিয়েছে। আর এগুলো সরানো চারটেখানি কথা নাই, রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে ওই পাশ দিয়ে সব মানে আমাদের জমির চারপাশ দিয়ে দিয়ে দিচ্ছে। কাটা কাটা আছে একটু, সেজন্য তো দেখ এই যে এতগুলো এখনও রয়েছে, এখন আর কিছু করবো না, এই যাতায়াতের রাস্তাটা পরিষ্কার করে দিলাম। আর কুল তো আমি দুটো পেয়েছি, কুল অনেকই রয়েছে, এই অসময়ে কুল হয় আমি জানতাম না। দেখো কত কুল গাছে এখনও রয়েছে, কি 12 মাসে কুল গাছ নাকি কি জানি,
ওই দেখো কত কুল, অনেক কুল আছে, প্রচুর ফুল আছে। এই তো একটা পাকা মতনই তো, দুটো পেকে গেছে এটা। এটা কেমন, প্রচুর ফুল আছে। ওরে বাপরে, চেম্বার থেকে প্রচুর জল ঢুকছে তো, গল 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 করে ঢুকছে, কল 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 কল। ওইখানে দেখো প্রচুর জল ঢুকছে। হাঁসগুলো কোথায় গেল? হাঁস কোথায় গেল? ও জলের কাছেই আছে। বাবু খাবার দিলাম আজকে, খাবার দিয়ে একটু চারিপাশটা একটু জল একটু নাড়িচাড়ি দিলে মাছগুলো দৌড়াদৌড়ি করে একটু ভালো হয়, ওদের এক্সারসাইজ হয়। তো সেই জন্য একটু প্রতিদিনই জল একটু নাড়িটাড়ি দেওয়া হয়। ওর মধ্যে মাটিতে আবার পাতা পড়ছে, এই গাছগুলো এখান দিয়ে রয়েছে না, এই গাছের পাতা সব পুকুরে পড়ে আর পচা গন্ধ হয়ে যায়। বাবু ডুবি ডুবি তুলছে, ওই আর তোলা যায়। তো আজকে রান্না হচ্ছে চিচিঙ্গে। চিচিঙ্গাটা বাহ, এটা মাখমাখো করে দারুণ হয়েছে তো মনে হচ্ছে, টেস্টি টেস্টি। আর হচ্ছে মাছের ডিম রান্না। তো আমি এনেছিলাম ট্যাংরা মাছ, তো আগের দিনের এই মাছ, এই ডিম, মাছের ডিম আনা ছিল, সেই জন্য এটাই করে দেয়। আর এইগুলোই না, ডাল টাল আছে আর কিছু? হ্যাঁ, আজকে ওর মা ইয়ে কি বলে, ময়দা না তাল, ভুলে যাই এত মাথা, ইয়ে তাল গুলিয়েছে না, সেই তাল রান্না করবার জন্য সুজি আনতে বলেছে, কিছু একটা স্পেশাল বানাতে চলেছে, বলতে পারছি। আর এনেছি 500 দুধ, আর ওই তালটা গুলিয়ে রেখে দিয়েছে, সেটা রান্না হবে কালকে। আজকে বললাম থাকা, আজকে করতে হবে। মা সারাদিন এই কাজকর্ম করে, তারপরে মায়ের শরীর বয়স হচ্ছে, তো হাঁপিয়েও যায়, একটু কাজ আগের মতন আর করতে পারে না, তবুও যতটা নিজের কাজ সবই নিজের হাতেই করে। তো যাই হোক, সন্ধ্যাবেলা হলে আবার রান্নাবান্নার ইয়ে করা, তো সারাদিন ইয়ে করে, তো রান্নাবান্নাটা আমি বলেছি তো অত চাপের দরকার নেই, কাল আগামী দিন দেখা যায় একটু বিকেল করে নেওয়া বলি তো, ফ্রি আর কখন, ওই সারাক্ষণ কাজই থাকে, আজ বলো কাল বলো। কন্ট্রোল থেকে মানে রেশন দোকান থেকে, রেশন থেকে আমরা এই যে চাল পেয়েছি, আর রেশনের চালের মধ্যে না প্লাস্টিকের চাল থাকে, এই দেখো এই কইগুলো, এই দেখো এই সাদা সাদা হয় না, এই যেগুলো, এগুলো প্লাস্টিকের চাল। বলো দেখি, প্লাস্টিকের চাল খাওয়ায়। আমরা এখন এই ইয়েকে, এই যে পুকুরে যে খাবার দিই, তো এই চাল দিয়ে আমি দিয়ে দিই। আর মাঝে মাঝে রাত্রিবেলায় রান্না করা হয়, তার আগে মা এগুলো বেছে নেয়, প্লাস্টিকের চালগুলো, এই দেখো সব প্লাস্টিকের চাল। কিন্তু আমরা মাসে 20 কেজি করে পাই, তাই না? 20 কেজি করে পাই। দল নাই সবটুক। একটু কেনাকাটা ছিল, করে আসলাম। আর একটু ঘুগনি নিয়ে এসছি, কিষানুকে বলবা না। মঙ্গলবার দিনকে আমাদের এখানে হাট, সেদিনকে আমাদের নিরামিষ, তো দেখি অনেক ঘুগনি ফুচকা তো খেতে পারি না, কিষানু খায়, তো সেই জন্য আজকে নিয়ে আসলাম। আমাদের বাজারে একজন বসে, এই যে 20 টাকার ঘুগনি এনেছি, আরেকটু আছে, এইটুকু হয়েছে, এইটুকু করেই খাই, এটাই ভালো। আবার পরে আবার ভাতও তো খেতে হবে, ভাত বা রুটি যাই করবে। এইটা তুমি নিয়ে আসলাম, আমি ঠাম্মির চার থেকে নিচ্ছি, বলে বলে বুঝছো, কিতনা ফিকার আমাদের হ্যান্ডসাম বডি, ওই দেখো, আমাদের হ্যান্ডসাম বয়ের হ্যান্ডসাম বডি। হ্যান্ডসাম কে বলেছে হ্যান্ডসাম? হ্যাঁ
হ্যান্ডসাম ওরকম কত হ্যান্ডসাম দেখলাম ভালো মঙ্গলবার দিন তো দেখি যাই খাইতে তো পারি না ফুচকা লাগাচ্ছে তো ও মঙ্গল হাটে তো বেশ কিছু মাল রয়েছে, এগুলো একটু রিপেয়ারিংয়ের প্রয়োজন আছে। আর বাকি এই দেখো, মেশিন থাকলে কত কাজে লাগে। কিষাণুর এই যে জামা কাপড়, এগুলো ওই ফেসে টেসে গেছে, তো এগুলো একটু সেলাই টেলাই খুলে গেছে, সেগুলো একটু সেলাই করতে হবে। মা এখানে রেখে দিয়েছে, তো সময়ই পাচ্ছি না নানান কাজের জন্য, তো এগুলো করতে হবে। আর কিছু মাল এখানে বাছাই টাছাই করা রয়েছে, এগুলোও এক এক করে সব প্যাকিং করতে হবে, নতুন মাল সব। তো কিছু অল্প কিছু রিজেকশন আছে, সেগুলো ঠিক করা আছে, আর সব দিতে হবে। তো যাই হোক, এখন আর হবে না, রাত হয়ে গেছে। আর কিছু মাল এই যে সেলাই করা বাকি রয়েছে, বাবু এগুলো কয়েকটা বানিয়েছে, তো সেগুলো এক পাশ সেলাই করতে হবে। এই যে এই সাইডটা সেলাই করা বাকি রয়েছে, সামনেটা ফ্রন্ট সেলাই করা গেছে, ব্যাকটা সেলাই করতে হবে। তো এগুলো করতে হবে। কয়েকটা নতুনও রয়েছে, আমার মাল আনা হচ্ছে না কয়েকদিন। আমি আবার ফোন করলে মোটামুটি পাঠিয়ে দেয়, কিন্তু রিজেক্ট মানে মালগুলো বেছে নিয়ে আসার দরকার, এটাই হচ্ছে ব্যাপার। ম্যাটেরিয়াল প্রচুর আনা রয়েছে। তো বেশ কিছুদিন ধরে আমার ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে, বিকেল বিকেল হয়ে যাচ্ছে। আসলে অন্য কাজে প্রচণ্ড মানে ব্যস্ত হয়ে পড়েছি, যার জন্য আমি এই দিকটা একটু লুজ দিয়ে দিয়েছি, যার কারণে তোমাদের অনেক কমপ্লেন। তো চেষ্টা করছি আমি আবার একটু তাড়াতাড়ি ভিডিওগুলো দিতে। কিষাণুর মানে স্মার্ট বয়, সেটা তোমরা খুব ভালো করে জানো, যেটা তোমরাই ওর মনের মধ্যে ঢুকিয়েছো। ওকে যে এত ভালোবাসো তোমরা, ও মোটামুটি বুঝতে পেরে গেছে, ঠিক আছে? তো এত তো ছোট নয়, ও বেশ বড় হয়ে গেছে। আর বাপরে, মাথায় বুদ্ধি, এত সুন্দর কথা গুছিয়ে বলে, সেটা তোমরা কালকেও দেখতে পেয়েছো। তো আমার আর বলার কিছু নেই এক্সট্রা।